হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য দেখো একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা 5টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাবে, অ্যান্টোনিম সিনোনিম পাবে, ফ্রেজাল ভার্ব পাবে, প্লাস একটা ইম্পর্টেন্ট ক্লজ টেস্টও পাবে, আর তার সাথে সাথে ইডিয়াম অ্যান্ড ফ্রেজও থাকবে। তো চলো ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে দেখো, টু হিট দ্য নেল অন দ্য হেড, এর মানেটা কি? আচ্ছা, টু হিট দ্য নেল ইন দ্য হেড মানে হচ্ছে অপশন নাম্বার বি, টু ডু দ্য রাইট থিং, যেটা ঠিক সেটা করা, যে সময় যেটা ঠিক সেটা করা, দ্যাট ইজ টু হিট দ্য নেল অন দ্য হেড। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। একদম টাইম ওয়েস্ট করবো না, একদম টু দ্য পয়েন্ট ক্লাস হবে, যাতে তোমাদের প্র্যাকটিস আরও ভালো হয়। আর যারা যারা মানে নতুন করে শিখছো ইংলিশ গ্রামার, তাদের কিন্তু এটা খুবই কাজে লাগবে। তো পুরো ক্লাসটা ওয়াচ করবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলেছে। অ্যা ব্লেসিং ইন ডিসগাইজ, এই কোশ্চেনগুলো কিন্তু আমি আগের ক্লাসে যেগুলো আমি করেছি, মানে অধ্যায়ভিত্তিক ক্লাস, সেগুলোই কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি করিয়েছিলাম। ওকে, এগুলো রিপিটও হয়েছে অনেকবার। তো চলো, ব্লেসিং ইন ডিসগাইজ এর মানেটা কী বলো তো? এর মানে হচ্ছে আ হিডেন অ্যাডভান্টেজ। ধরো তোমার সঙ্গে অনেক খারাপ হলো, এমন একটা সিচুয়েশন হলো তোমার লাইফে, যেটা তোমার মনে হচ্ছে হ্যাঁ খুব খারাপ হলো আমার সাথে, কিন্তু পরবর্তীকালে আফটার এ লং পিরিয়ড অফ টাইম যেটাকে বলে, তুমি দেখতে পেলে যে হ্যাঁ ওই খারাপ সিচুয়েশনটার জন্যই কিন্তু আজ আমার লাইফটা এত ভালো হলো, এত বেটার হলো, রাইট? তো দ্যাট ইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। চলো নেক্সট কোশ্চেন, ব্রেক দ্য আইস। আচ্ছা, ব্রেক দ্য আইস মানে কি বলো তো? ধরো কেউ কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর সামনের মানুষটা তাকে কী বললো, নাও ইউ ব্রেক দ্য আইস, মানে কি এবার তুমি বলো কথা, তুমি দাঁড়িয়ে আছো চুপচাপ, তো এটা কী হয়ে যাবে? টু স্টার্ট এ কনভারসেশন, অপশন নাম্বার এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো, ওয়ান্স ইন অ্যা ব্লু মুন, এই কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে একটা বিরল সময়, মানে খুবই একটা রিয়েল পিরিয়ডটা অফ টাইমের কথা বলা হচ্ছে। তাহলে কি ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে অপশন নাম্বার বি, ভেরি রিয়ারলি। ঠিক আছে, চলো নেক্সট, টু স্পিল দ্য বিনস। আচ্ছা, টু স্পিল দ্য বিন মানে কি বলো তো? এটা হচ্ছে টু রিভিল এ সিক্রেট। ধরো তুমি একজনের জন্য মানে খুবই সিক্রেট কথা জানো, ঠিক আছে, খুবই গোপন কথা জানো, আর সেটা তুমি সবার সামনে বলে দিলে, তাহলে সেটা কি? টু রিভিল এ সিক্রেট, টু স্পিল দ্য বিনস। ঠিক আছে, চলো নেক্সট, চুজ দ্য সিনোনিম। এরপর দেখো সিনোনিম চলে এসছে, ব্রেভ। আচ্ছা, সিনোনিম আর অ্যান্টোনিম এটা আমি মনে রাখবো কী করে? দেখো, সিনোনিমের এস, আর এস মানেই মনে রাখতে হবে সেম। ওকে, তাহলে এস মানেই সেম, এস মানেই সিনোনিম। আর অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিটটা। আশা করি মনে থাকবে তোমাদের এবারে। আচ্ছা, ব্রেভের সিনোনিম মানে সেম ওয়ার্ড চেয়েছে, ব্রেভের সেম ওয়ার্ড হচ্ছে কারেজিয়াস। ব্রেভ মানেও কি? সাহসী, কারেজিয়াস মানেও সাহসী। ওকে, নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ এমিনেন্ট। আচ্ছা, এমিনেন্ট ফিগার্স, তোমরা যদি, আমি তোমাদেরকে কিন্তু অনেক আগেই বলেছিলাম যে ইংলিশ গ্রামার যে শুধু মানে কোশ্চেন অ্যান্সার করার জন্যই করতে হবে বা কম্পিটিটিভ এক্সাম পাস করার জন্যই করতে হবে, সেটা নেই। ইংলিশ গ্রামার কিন্তু তোমাদের এক্সাম পাস করার পর, ধরো তুমি একটা অফিসার র্যাঙ্কে চাকরি করছো, যদি তুমি ভালো করে স্পোকেন ইংলিশ বলতেই না পারো, তাহলে এটা কি? আমি কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজের ওপর মানে ভিত্তি করে বলছি না যে এই ল্যাঙ্গুয়েজটা করতেই হবে, এই ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, এই ল্যাঙ্গুয়েজটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না, বাট সব ল্যাঙ্গুয়েজই ইম্পর্টেন্ট। আর তুমি যখন একটা অফিসার র্যাঙ্কে চলে যাবে, তখন কিন্তু স্পোকেন ইংলিশ তোমাকে বলতেই হবে, তাই না? তো এটা এমিনেন্ট ফিগার্স, এগুলো যখন তুমি ধরো কোনো রকমের নিউজ পেপার পড়ছো বা কোনো আর্টিকেল পড়ছো, সেই সময় কিন্তু এই ওয়ার্ডগুলো, এই টার্মগুলো আসে। তাহলে এমিনেন্ট ফিগার্স এই টার্মটা কিন্তু এসছে, ঠিক আছে? আচ্ছা, এমিনেন্ট ফিগার্স মানে কি বলো তো? ফেমাস পার্সোনালিটি, ঠিক আছে? কোনো ফেমাস পার্সোনালিটিকে আমরা ফেমাস ওয়ার্ডটা না ইউজ করে কি ইউজ করি? এমিনেন্ট ইউজ করি, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, সিনোনিম কি বলেছে? রিল্যাক্টেন্ট। আচ্ছা, রিল্যাক্টেন্ট মানে কি বলো তো? হেজিটেট করা। ধরো তোমাকে চা দিয়েছে, কোনো একটা কুটুম বাড়ি গিয়েছো, রাইট? এই সিচুয়েশানটা কিন্তু সবার সাথে হয়েছে। তো চা দিয়েছে, চায়ের সঙ্গে কোনো একটা স্ন্যাক্স দিয়েছে, ধরো বিস্কুট দিয়েছে, এবার কে লজ্জা পাচ্ছে, না না আমি বিস্কুট খাই না, রাইট? তো ওটা কি? হেজিটেট বোধ করা, রাইট? মানে কি তুমি চাইছো না, আনউইলিংলি তোমাকে দেওয়া হচ্ছে জিনিসটা, লজ্জা পাচ্ছ, তো দ্যাট ইজ রিল্যাক্টেন্ট। মানে কি বললাম? হেজিটেট করা। ওকে, চলো নেক্সট দেখি। আচ্ছা, চুজ দ্য অ্যান্টোনিম। এবার দেখো অ্যান্টোনিম চলে এসছে। অ্যান্টোনিম মানে কি বললাম আমি? অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? সিনোনিম মানে কি বললাম? সেম ওয়ার্ড, এস ফর সিনোনিম, এস ফর সেম, আর অ্যান্টোনিম অপোজিট। ওকে, আচ্ছা, জেনারাস। জেনারাস মানে কি বলতো? যে সবার ভালো চায় বা সবাইকে হেল্প করতে চায়, রাইট? আর এর অপোজিট তাহলে কি হবে? এর অপোজিট হয়ে যাবে তোমার সেলফিশ, যে শুধু নিজের ভালোটা বুঝে, রাইট? দ্যাট ইজ সেলফিশ। আর জেনারাস যে সবার ভালোটা বুঝে। বোঝা গেছে? চলো নেক্সট,
চুজ দ্য অ্যান্টোনিম অফ পার্মানেন্ট। আচ্ছা পার্মানেন্ট মানে কি, যেটা সব সময়ের জন্য থাকবে, রাইট, পার্মানেন্ট আমরা জানি। আচ্ছা পার্মানেন্টের অপোজিট তাহলে কী হবে, আমরা জানি এটা খুবই ইজি, টেম্পোরারি, অপশন নাম্বার সি টেম্পোরারি। চলো নেক্সট। আচ্ছা কল অফ, দেখো এবার একটা কোশ্চেন চলে এসছে যেটা হচ্ছে কল অফ। এই কল অফটা আমরা কখন ইউজ করি, কল অফ মানে কি সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এই কল অফ, এই যে ওয়ার্ডটা, এটা তোমার কখন আসে জানো তো, ধরো তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, ঠিক আছে, সেই সময় তোমাকে কোন, এখানে 4টা অপশন দিয়ে দেবে, সেখানের মধ্যে একটা কল অফ থাকবে, কল ইন থাকবে, কল অন থাকবে, ওর মধ্যে কোনটা ইউজ করতে হবে। তো ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমাকে দিয়ে দেবে, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পড়ে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন টার্মটা আমাকে ইউজ করতে হবে, রাইট। এবার তুমি যদি কল অফের মানেই না জানো তাহলে তুমি কিভাবে ইউজ করবে, তো কল অফের মানেটা কিন্তু জানতে হবে। আচ্ছা কল অফ মানে কি তাহলে, কল অফ মানে হচ্ছে তোমার ক্যান্সেল করা, ওকে, কল অফ মানে কি বললাম, ক্যান্সেল করা। চলো নেক্সট, লুক ইনটু। আচ্ছা লুক ইনটু মানে কি, লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, ঠিক আছে, আমরা কিন্তু এটা শুনে থাকি, লুক ইনটু দ্য ম্যাটার, রাইট, ইনভেস্টিগেট করা, তো দ্যাট ইজ লুক ইনটু মানে কি, ইনভেস্টিগেট করা। চলো গিভ আপ। আচ্ছা গিভ আপ মানে কি বলো তো, গিভ আপ মানে কি, হার স্বীকার করা। আর হার স্বীকার করা মানে কি, এখানে 4টে অপশান দেখো দিয়ে দিয়েছে, এখানের মধ্যে কোন অপশানটা তোমার মনে হচ্ছে যে হার স্বীকার করা হতে পারে, দ্যাট ইজ অপশান নাম্বার বি, কোয়াইট, কুইট যাকে বলে আর কি, ওকে। পুট আপ উইথ। আচ্ছা পুট আপ উইথ মানে কি বলো তো, পুট আপ উইথ মানে হচ্ছে ধরো তোমার আশেপাশে না অনেক গান বাজছে যেটা তোমার সহ্য হচ্ছে না, কিন্তু তবু তোমাকে সহ্য করতে হচ্ছে, ওটা কি, ওটা হয়ে যাবে অপশন নাম্বার সি, টলারেট করা, মানে কি সহ্য করা, ওকে। তো পুট আপ উইথ মানে কি বললাম, সহ্য করা। চলো নেক্সট দেখি। আচ্ছা টার্ন ডাউন, টার্ন ডাউন মানে কি, এটা কিন্তু আমি করিয়েছি আগের অনেক ক্লাসে করিয়েছি, টার্ন ডাউন খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ অনেকবার রিপিট হয়েছে কম্পিটিটিভ এক্সামে। এসএসসি এমটিএস যদি তোমরা দিয়ে থাকো ওখানে দেখবে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আছে 2-3টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসেই, প্লাস ক্রস টেস্ট তো আসেই, তো ওখানে কিন্তু টার্ন ডাউন এটা কিন্তু আসতে পারে সামনের এক্সামে, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা টার্ন ডাউন মানে কি তাহলে, টার্ন ডাউন মানে হচ্ছে এখানের মধ্যে হয়ে যাবে অপশন নাম্বার এ, রিফিউজ করা। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ধরো আমি তোমাকে বললাম হি টার্ন ডাউন দ্য অফার গিভেন বাই হিজ বস, মানে কি অফিসে তার বস তাকে একটা অফার দিল, ঠিক আছে, যে তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার স্যালারি এত বেড়ে যাবে, কিন্তু ও দেখলো যে আমাকে ওই কাজটা কি অনেক দেরি টাইম লাগবে, অনেক বেশি এফোর্ট দিতে হবে, তো কী করলো, ওটা নিল না, ক্যান্সেল করে দিল, রাইট, তো দ্যাট ইজ টার্ন ডাউন, মানে কি রিফিউজ করা, বোঝা গেছে, ওকে। চলো নেক্সট দেখে নিই। এ পার্সন হু টক্স টু মাচ, একটা পার্সন যে খুব কথা বলে তাকে আমরা কি বলি, দ্যাট ইজ টকেটিভ, যে খুব বেশি কথা বলে তাকে আমরা কি বলি, টকেটিভ পার্সন, রাইট, এ পার্সন হু টক্স টু মাচ। চলো নেক্সট, এ পার্সন হু রাইটস উইথ বোথ হ্যান্ড, মানে যে দুটো হাতেই সেমভাবে লিখতে পারে, ঠিক আছে, দুটো হাতেই সে লিখতে পারে, দ্যাট ইজ অ্যাম্বিডেক্সট্রাস, ঠিক আছে, অ্যাম্বিডেক্সট্রাস মানে কি, যে দুটো হাতেই সেমভাবে লিখতে পারে, মানে সে ডান হাতেও লিখতে পারে, সে বাঁ হাতেও লিখতে পারে, দ্যাট ইজ অ্যাম্বিডেক্সট্রাস। চলো নেক্সট, এরপর আমরা চলে এলাম কিন্তু ক্লজ টেস্টে। দেখো ক্লজ টেস্ট কিন্তু এই যে এসএসসি এমটিএস কিছু কিছু সময় সিজিএল পরীক্ষাতেও চলে আসে, ঠিক আছে, এই ক্লজ টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর ক্লজ টেস্টের প্রথম থেকে যদি তুমি ভুল করে দাও তাহলে কিন্তু পুরো ক্লজ টেস্টটাই ভুল হয়ে যাবে। আর এসএসসি এমটিএসে তো 5টা, মানে তুমি যদি এই 5টা ঠিক করো তাহলে 5 × 3 15 নাম্বার কিন্তু তোমার এখানেই চলে এলো, ঠিক আছে। আমরা জানি যে এসএসসি এমটিএসের প্যাটার্ন কি, 25 কোশ্চেন থাকবে, ইন্টু 3 হবে, নিয়ে 75 মার্কস, আর এই 75 মার্কসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এসএসসি এমটিএসের প্যাটার্ন আশা করি তোমরা জানো, তবু আমি বলে দিই তোমাদেরকে, এসএসসি এমটিএসে তোমাদের দুটো মানে একটাই এক্সাম হবে, ওই এক্সামটা যদি তুমি ক্লিয়ার করে দাও তাহলেই তোমার ডাইরেক্ট চাকরি পেয়ে যাবে, ওকে, খুবই ইজি সিলেকশন প্রসেস বলতে পারো। বাট একটা টুইস্ট আছে, টুইস্টটা কি, ম্যাথ আর রিজনিং থাকবে, ম্যাথ আর রিজনিংটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, মানে যদি তুমি ম্যাথ আর রিজনিংয়ে 30% মার্কস নিয়ে চলে আসো তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করে যাবে, মানে ধরো 20 করে কোশ্চেন থাকে, 20 40টা কোশ্চেন থাকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ 20 কোশ্চেন থাকে, 20টা করে ম্যাথ থাকে, আর এটা থাকে রিজনিং, ঠিক আছে। এদের মধ্যে যদি টোটাল যদি তুমি 20 না পেলেও তুমি যদি বলে নাকি 12, বাট আমি বলছি যদি 18 মার্কস সিকিওর করে দাও, এই 18 মার্কস যদি তুমি নিয়ে চলে আসো তাহলে কিন্তু তুমি এসএসসি এমটিএসের যে ফার্স্ট স্টেপটা সেটা কিন্তু কোয়ালিফাই করে যাবে, ওটা কোয়ালিফাই ইন নেচার।
তারপরে কিন্তু তোমার চলে আসে ইংলিশ আর জেনারেল সায়েন্স বলতে পারো, বা জেনারেল জিএস যেটাকে বলে জেনারেল স্টাডিজ। ওখানে কিন্তু 25 করে কোশ্চেন থাকে। ধরো এটা ইংলিশ আমি বললাম, আর ধরো জিএস, ঠিক আছে, ওটাও কিন্তু 25 × 3 টোটাল। তাহলে কত? 150 মার্কসের এক্সাম, 150 মার্কসের এক্সাম। এই জন্য কিন্তু কাট অফও অনেক বেশি যায়। আর তোমাকে কিন্তু আগে থেকে এটাই মানে ফোকাস করতে হবে যে এসএসসি এমটিএস যদি তুমি পাস করতে চাও, তাহলে দেখো জিএস কিন্তু সবার মানে জানা কথা নয়। জিএস এমন এমন জিএস চলে আসে যেটা কেউ জানে না। আর জিএস একটা সমুদ্র, আমরা জানি যে জিএস তুমি যতই পড়ো তুমি কমন পাওয়ার আশা ছেড়ে দাও। সব কোশ্চেন কমন না পেলেও মানে কিছু কিছু কমন পাবে, বাট সব কোশ্চেন কমন পাওয়া যাবে না। কিন্তু যদি এসএসসি এমটিএস তোমাকে পাস করতে হয় বা যদি তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হয়, তাহলে কিন্তু তোমাকে এই ইংলিশের যে 75 মার্কস আছে এটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। মানে এখানে তোমাকে আশা করি সবাই জানো যে 75 আউট অফ 75 করাটা কিন্তু চাপ। যারা ইংলিশ গ্রামার খুব ভালো করে জানো তাদের পক্ষেও চাপ, রাইট? কিন্তু তোমাকে এখানের মধ্যে কিন্তু আমি মিনিমাম বলছি তোমাকে 22 কোশ্চেন কিন্তু ঠিক করে আসতেই হবে, নাহলে কিন্তু তুমি পাবে না, ঠিক আছে? এটা ধরে তুমি চলো। এই জন্য এসএসসি এমটিএসে কিন্তু ইংলিশ গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে দাঁড়ায়। ওকে, আচ্ছা, এই জন্যই কিন্তু তোমাদেরকে বললাম যে ক্লজ টেস্ট কতটা ইম্পর্টেন্ট। কারণ ক্লজ টেস্টে 5টা কোশ্চেন তুমি এখান থেকেই পেয়ে গেলে, আর যদি এই 5টা কোশ্চেন ঠিক করে দাও তোমার 15 মার্কস অলরেডি চলে এলো। বুঝতে পারলে? ওকে, চলো তাহলে এবার ক্লজ টেস্টটা পড়া যাক। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ওকে, বোঝা গেছে? ইট ইজ দ্য কি টু ড্যাশ দ্য গোল্ডেন ডোর অফ ফ্রিডম। আচ্ছা, ইট ইজ দ্য কি টু ড্যাশ দ্য গোল্ডেন ডোর অফ এডুকেশন। আচ্ছা, এখানের মধ্যে কি হবে দেখো, এখানে বলে দিই যে কি টু, আমরা কি দিয়ে কি করি? আমরা দরজা খুলি, রাইট? আর দরজা আমরা খুলছি, তাহলে এটা কি হয়ে যাবে? অপশন নাম্বার বি, ওপেনিং। দেখো এবার ওয়ার্ডটা আমি এখানে বসাই, ইট ইজ দ্য কি টু ওপেনিং দ্য গোল্ডেন ডোর অফ ফ্রিডম। বোঝা গেছে? চলো নেক্সট দেখে নিই কী আছে। আচ্ছা, এত দূর তো হয়ে গেল। A child without education is like a bird without dash। আচ্ছা, এখানে ড্যাশটা আশা করি দেয়নি, এখানে প্রিন্টিং মিস্টেক, বাট এখানে একটা ড্যাশ হবে। দেখো তাহলে a child without education is like a bird without dash। আচ্ছা, এখানে বার্ডের সঙ্গে মানে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। অপশান দেখি, দেখো অপশান নাম্বার এ উইংস, লেগস, হ্যান্ড, ভয়েস। তাহলে এখানে যখন বার্ড মানে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে নিশ্চয়ই পাখির পায়ের সঙ্গে তুলনা করা হয়নি, হাতের সঙ্গে তুলনা করা হয়নি, গলার শব্দের সঙ্গে তুলনা করা হয়নি। কি তুলনা করা হয়েছে? অপশন নাম্বার এ উইংস মানে পাখনার সাথে। ঠিক আছে, চলো নেক্সট দেখি কি আছে। হ্যাঁ, এত দূর হলো। A teacher play a very important dash in shaping the future of students। এটা হয়ে যাবে কি? রোল। দেখো টিচারদের একটা রোল থাকে সাকসেসের পিছনে, যে কোনো স্টুডেন্টের সাকসেসের পিছনে সে কার কাছে পড়ছে, কীভাবে মানে টিউশন নেওয়া থেকে শুরু করে, ধরো কম্পিটিটিভ এক্সামেরও টিউশন নেওয়া, তুমি ইউটিউবেও নিতে পারো, তুমি নর্মাল কোচিং ক্লাস যেগুলো ফিজিক্যাল কোচিং ক্লাস হয় সেখানেও নিতে পারো। সেখানে কিন্তু টিচারদেরও একটা রোল থাকে, তোমাকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো পড়াবে না, তাহলে সেটা যখন পড়াবে সেটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল। টিচার যদি তোমাকে ভুল পড়ায় তাহলে কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সামের আশা ছেড়ে দেওয়া উচিত। তো টিচার ভালোভাবে চুজ করবে, যে ভালো পড়ায়, যে ভালো কন্টেন্ট দেয় তাকেই চুজ করবে। ওকে, দ্য টিচার প্লেজ a very important role in shaping the future of students। বোঝা গেছে? চলো নেক্সট। A good education system helps in dash the talents of students। এটা কি হবে? এটা হয়ে যাবে ডেভেলপিং, তাই না? ডেভেলপ করছে, কি ডেভেলপ করছে? A good education system helps in developing the talents of student। যখন একটা ভালো এডুকেশন সিস্টেমের মধ্যে তুমি থাকবে, একটা রুটিন ওয়াইজ তুমি চলবে, ওটা কি করবে? ওটা তোমাকে ডেভেলপ করবে, তাই না? ওটা তোমাকে আরও ডেভেলপ করবে, আরও তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমার এডুকেশন যেটা আছে, তোমার যে বলতে পারো যে নলেজটা আছে সেটাকে আরও বাড়িয়ে ফেলবে। দ্যাট ইজ ডেভেলপিং দ্য ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস। ওকে, চলো নেক্সট দেখি। ইট ইজ, এত দূর হলো। ওকে, এখান থেকে ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ড্যাশ সোসাইটি। ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ
ডেমোক্রেটিক সোসাইটি, সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবে, ফ্রিডম অফ স্পিচ আমরা যেটা জানি, রাইট। তো যদি তোমার কাছে এডুকেশন থাকে, তোমাদের কাছে যদি সেই নলেজটা থাকে, তবেই তুমি একটা মানে যদি কোথাও খারাপ হয়, ঠিক আছে, যদি একটা মানে ধরো কারোর সঙ্গে খারাপ হচ্ছে, সেখানে তুমি গলার আওয়াজ তুলতে পারবে, নিজের ফ্রিডম অফ স্পিচটা তুমি এক্সপ্রেস করতে পারবে, রাইট। তোমাকে তার আগে কিন্তু সেই জিনিসটা সম্পর্কে জানতে হবে। তুমি যদি নিজেই না জানো, তাহলে তুমি ঠিক বা ভুল কীভাবে বিচার করবে, রাইট। এই জন্য কিন্তু শুধুমাত্র এডুকেশন যে আমাদের শুধু এই কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট বা পড়াশোনার জন্য এডুকেশন বা নলেজ ইম্পর্টেন্ট সেটা নয়, সব সাবজেক্টের নলেজ রাখাটাই ভালো। তবেই তুমি বুঝতে পারবে, রাইট, যে আমার সঙ্গে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সোসাইটিতে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা কী হয়ে যাবে, ডেমোক্রেটিক সোসাইটি। তো দ্যাটস মাই টাইম। খুবই ছোটো একটা ক্লাস ছিল, 5টা করে কোয়েশ্চেন। তো আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, আগের যে ক্লাসগুলো আমি করেছি সেখানে আমি লাস্টে তোমাদের এই ক্লাসটা কিন্তু বলেছিলাম যে 5টা করে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, অ্যান্টোনিম সিনোনিম থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ দেখবে, যারা জানো তারা রিভাইজ করতে পারবে, আর যারা জানো না তারা কিন্তু আমার সাথে সাথে এগুলো নতুনভাবে শিখতে পারবে, রাইট। তো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।